বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সুলতান আলাউদ্দিন। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এটা হলো ইন্টারভিলেন। ইন্টারভিলেন কিভাবে করে, ইন্টারভিলেন করার উদ্দেশ্য কি? ইন্টারভিলেন করার উদ্দেশ্য হলো, আমরা যখন ভিলেন করেছিলাম, ভিলেন কনফিগার করার সময় আমরা একটা জিনিস খেয়াল করেছিলাম, সেটা হলো যে একই সিরিজ, শুধুমাত্র ভিলেন করার সময় একই ভিলেনগুলো, একই সিরিজের ভিলেনগুলো একে অপরের সাথে কমিউনিকেট করতে পারতো। অর্থাৎ এই ভিলেন টেন, এই ভিলেন টেন, এই টেন ভিলেন টেনের সাথেই কমিউনিকেট করতে পারতো, কিন্তু ভিলেন টেন এই ভিলেন 20-এর সাথে কমিউনিকেট করতে পারতো না। একই সিরিজের নেটওয়ার্ক গুলো শুধুমাত্র একই ভিলেনের নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে পারতো, কিন্তু বিভিন্ন সময় আমাদের আলাদা আলাদা নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেট করার প্রয়োজন হয়। অর্থাৎ ভিলেন 10 ভিলেন 20-এর মধ্যে কমিউনিকেট করার প্রয়োজন হতে পারে। এজন্য ইন্টারভিলেন করা হয়ে থাকে। ইন্টারভিলেন করার জন্য কি করা হয়? একটা লেয়ার 3 ডিভাইস ব্যবহার করা হয়। যেহেতু রাউটার লেয়ার 3 ডিভাইস, সেহেতু আমরা রাউটার এখানে ব্যবহার করলাম। এখন ফার্স্টে আমাদের ভিলেন কনফিগার করতে, ভিলেন কনফিগার করার আগে আমরা এই সুইচের নাম, সাপোজ সুইচ 1 দিলাম, এই সুইচের নাম দিলাম সুইচ 2, এই সুইচের নাম দিলাম সুইচ 3। ওকে। আর এখানে আমরা ভিলেন 10 এর জন্য, ভিলেন 10 এটার নাম দিলাম এইচআর। ভিলেন 20 এটার নাম দিলাম অ্যাকাউন্টস। এখন আমরা প্রথমে এই সুইচের মধ্যে ভিলেন কনফিগার করি। এনেবল কনফিগার টার্মিনাল ভিলেন 10, এটার নাম দেই, এই ভিলেন 10 এর আমরা নাম দিলাম এইচআর। এক্সিস্ট ভিলেন 20, এটার নাম দিলাম আমরা অ্যাকাউন্টস। এক্সিস্ট করলাম। এখন করে এটাকে সেভ করে রাখি। সেভ করার জন্য wr কমান্ড আমরা ইউজ করতে পারি। ঠিক সেম ভাবে সুইচ 2 তে এনেবল কনফিগার টার্মিনাল হোস্ট নেম সুইচ 2 ভিলেন 10 নেম এইচআর। এক্সিস্ট করলাম। ভিলেন 20 নেম ACCUL10 অ্যাকাউন্টস, এটাকে আমরা এক্সিস্ট করলাম। এক্সিস্ট wr দিয়ে সেভ করলাম। এখন সুইচ 3, সুইচ 3 তো আমরা ঠিক একইভাবে কনফিগার করে নিই। সুইচ 3 তে এনেবল কনফিগ টি হোস্ট নেম সুইচ 3 ভিলেন 10 নেম এইচআর। এক্সিস্ট ভিলেন 20 নেম অ্যাকাউন্টস, এটাকে আমরা এক্সিট করলাম। এক্সিট করলাম, wr দিয়ে সেভ করে নিলাম। এখন এই সুইচ 2 তে কোন পোর্ট দিয়ে ভিলেন 10 যাবে এবং কোন পোর্ট দিয়ে ভিলেন 20 যাবে, এটা আমাদের দেখাই দিতে হবে। ইন্টারফেস, সরি, সুইচ পোর্ট কনফিগার টার্মিনালে তো আছে, এটাতে আচ্ছা ইন্টারফেস ফায়ারথানেট 0/1 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। এখন কোন পোর্ট দিয়ে অ্যাক্সেস করবে? সুইচ পোর্ট কোন ভিলেন অ্যাক্সেস করবে? সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10, এই পোর্ট দিয়ে ভিলেন 10 এই পোর্ট দিয়ে ভিলেন 10 অ্যাক্সেস করবে। এখন ইন্টারফেস ফায়ারথানেট 0/2 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। ওকে, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 20 সেভ করলাম wr দিয়ে। ওকে, এখন সুইচ 3 তে আমরা দেখাই দিই কোন পোর্ট দিয়ে কোন ভিলেন যাচ্ছে। কনফিগার টার্মিনাল, এখানে দেখেন এটা
দেখে দিই তাহলে আপনাদের সুবিধা হবে। এটা VLAN 10 এটা VLAN 20, এটা VLAN 10, এটা VLAN 20। এখন এই সুইচ থ্রিতে দেখেন VLAN 10 কোন পোর্ট দিয়ে গেছে, সুইচের পাইথনের 0/1। তাহলে ইন্টারফেস পাইথনের 0/1 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 10। এখন পাইথন 0/2 দিয়ে গেছে আমাদের VLAN 20। তাহলে ইন্টারফেস পাইথনের 0/2 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN কত VLAN 20 এক্সিস্ট করলাম, WR কমান্ডে সেভ করে নিলাম। এখন সুইচ টু সুইচ, এক সুইচ থেকে আরেক সুইচে আমরা যখন কমিউনিকেট করব তার আগে কি করতে হবে, ট্রান করে নিতে হবে, তাহলে এক সুইচ থেকে আরেক সুইচ কমিউনিকেট করতে পারবে। এখন সুইচ টুতে আমরা কনফিগার টার্মিনালে গেলাম, ইন্টারফেস পাইথনের 0/3 সুইচ পোর্ট মোড ট্রান করে নিলাম। ওকে, এই সুইচের কাজ শেষ, এটাকে আমরা কপি করে রাখলাম। অনুরূপভাবে সুইচ থ্রিতে আমরা সুইচ 1 এর সাথে কমিউনিকেট করছে পাইথনের 0/3 দিয়ে। কাজেই কনফিগার টার্মিনাল ইন্টারফেস পাইথনের 0/3 এটাকে সুইচ পোর্ট মোড ট্রান করলাম। ওকে, এখন এটাকে আমরা এক্সিস্ট করে রাখি, সেভ করে নিলাম। এই সুইচের কাজ আমাদের শেষ। এখন সুইচ 1 আমাদের 3টা পোর্টে সুইচ 1 কাজ করছে। কাজে সুইচ 1 এ কনফিগার টার্মিনাল প্রথমে সুইচ 2 তে গেছে কি পাইথনের 0/2 দিয়ে, তাহলে এই জন্যই পাইথনের 0/2 সুইচ পোর্ট মোড ট্রান, এটাকে এক্সিট করলাম। ইন্টারফেস পাইথনের 0/3 সুইচ পোর্ট মোড ট্রান, এটাকে এক্সিট করলাম। ইন্টারফেস পাইথনের 0/1 সুইচ পোর্ট মোড ট্রান, এটাকে আমরা এক্সিট করলাম, এটাকে আমরা সেভ করে রাখি WR কমান্ডে। এখন আমরা রাউটারে কনফিগার করব, এই রাউটারে কনফিগার করব এই এক ইন্টারফেস দিয়ে আমরা VLAN 10 এবং VLAN 20 আমরা পাস করব। কিভাবে, এটা এনক্যাপসুলেশনের মাধ্যমে। নো এনেবল কনফিগার টার্মিনাল মোডে আমরা গেলাম, কোন পোর্টের সাথে রাউটার 1 যুক্ত আছে, ইন্টারফেস পাইথনের 0/1, এই পোর্টটাকে আমরা আপ করি, নো শাটডাউন কমান্ড দিলাম। রাউটার পোর্ট, সরি এখানে ভুল হয়ে গেল একটা, ইন্টারফেস পাইথনের 0/0 এই পোর্টের সাথে রাউটার কানেক্ট আছে, এই রাউটারটাকে আমরা আপ করে দিই, নো শাটডাউন কমান্ড দিলে আপ হয়ে গেল এক্সিস্ট। এখন আমাদের ভিলেন পাস করতে হবে VLAN 10 এবং VLAN 20, এই রাউটারের পোর্ট একটা পোর্ট দিয়ে আমাদেরকে পাস করতে হবে। আর VLAN 10 এবং VLAN 20 এর আইপি আমরা নিব, VLAN 10 এর আইপি 192.168.10/24 আর VLAN 20 এর জন্য 192.168.20.0/24। ওকে, VLAN 20 এর জন্য আমরা এটা নেব, আর VLAN 10 এর আমরা নাম অ্যাসাইন করেছিলাম HR এবং অ্যাকাউন্টস। ওকে, তাহলে এখন আমরা এই রাউটারে আবার যাই, ইন্টারফেস পাইথনের 0/0.10 encapsulation .1q10 IP address 192.168.10.1
gateway subnet mask 255.255.255.0 এটা exist interface ethernet 0/0 .VLAN 20 encapsulation .1Q20 IP address 192.168.20.1 255.255.255.0 no sorry exist এটাকে আমরা কপি করে রাখি wr কমান্ড দিয়ে ওকে এখন আমাদের কাজ হবে এই পিসি গুলোর মধ্যে আইপি বসানো যেটা যে সিরিজের পিসি বা যেটা যে ভিলেনের এটা 10 ভিলেনের আইপি 192.168.10.2 সাবনেট মাস্ক ডিফল্ট বসলো ডিফল্ট গেটওয়ে 192.168.10.1 এটা ভিলেন 20 192.168.20.2 192.168.20.1 এটা ডিফল্ট গেটওয়ে ভিলেন 10 আবার এখানে বসাই 192.168.10.3 192.168.10.1 VLAN 20 192.168.20.3 192.168.20.1 ওকে এখন আমরা VLAN 10 এর সাথে VLAN 20 আমরা পিন করে দেখি পিন পাই কিনা পিন 192.168.20.3 যদি পিন পাই তাহলে মনে করব আমাদের ইন্টারভিলেন হয়ে গেছে ইন্টারভিলেনের কাজে হলো যে এক ভিলেন থেকে অন্য ডিফারেন্ট ভিলেন্টের সাথে কমিউনিকেট করা এই যে আমাদের পিন পেয়ে গেছে অর্থাৎ আমাদের ইন্টারভিলেন হয়ে গেছে আমরা ভিলেন করার সময় যেটা দেখেছিলাম যে ভিলেন করার সময় দেখেছিলাম এই ভিলেন 10 ভিলেন 10 ভিলেন 20 এর সাথে কি করতে পারতো না ভিলেন 10 এই ভিলেন 10 ভিলেন 20 এর সাথে কমিউনিকেট করতে পারতো না কিন্তু এখন ইন্টারভিলেন করার ফলে এই যে আমরা ভিলেন 10 থেকে ভিলেন 20 তে পিং দিয়েছি পিং পেয়ে যাচ্ছে অর্থাৎ অর্থাৎ আমাদের যে ইন্টারভিলেনের যেটা ছিল উদ্দেশ্য ছিল যে এক ভিলেন ডিফারেন্ট ভিলেন্টের সাথে কমিউনিকেট করবে এটাই ছিল আজকে আমাদের ইন্টারভিলেন নিয়ে টিউটোরিয়াল নেক্সট ডে আপনাদের সামনে অন্য আরেক টিউটোরিয়াল নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ